মা দুর্গা কিন্তু তোমার উপর রাগ করবে। তাহলে তোমরা এখন ভাব করে নাও। প্লিজ আবার কথা শোনো। এবার একবার ভাব করে নিলেই সব ঠিক হয়ে যাবে। আরে আপনি এখানে? হারুষি এখানে? আমি ওদিকে আপনাদের পাগলের মতো খুঁজে চলেছি। আমার দীপ বেঁচে আছে। দীপ দীপ ফিরে এসছে। না, ও তোমার দি না। উনি অনুশ্রী লাহিড়ী। হ্যাঁ, দেখতে আমাদের এরার মতোই, কিন্তু ওর মনটা বড্ড কুৎসিত। কি বলছো তুমি এসব? কে অনুশ্রী লাহিড়ী? ও ও ও আমার দি না, ও তোমার দি না। দি এসব কি বলছে? তুই একবার বল যে যা বলছে সব মিথ্যে। তুই একবার বল না। আমি আমি আমার দিকে চিনবো না, এটা হতে পারে না। তুই অন্য কেউ হতে পারিস না। তুই শুধু আমার আমার দি। তিস্তা, যেটা আমি বলছি সেটা শোনো। তুমি চুপ করো না। দি দি তুই কেন চুপ করেছিস? তুই একবার বলে দে না। তুই একবার নিজে মুখে বল যে তুই আমার, তুই শুধু আমার দি। কতদিন পর আমি তোকে দেখলাম। তুমি আমার হাতটা ছাড়ো না প্লিজ। আমি দির কাছে যাবো। উনি যখন বলছেন আমি অনুশ্রী লাহিড়ী, তখন এটাই সত্যি। আপনি ব্যস্ত হবেন না। দি দি তুই এসব কি বলছিস? কেন বলছিস তুই এসব? তিস্তা, তুমি এখান থেকে যাও। তুই যদি এসো। না, আমি যাব না। তুমি যাবে তিস্তা? বললাম তো আমি যাব না। আমি এতগুলো বছর পর আমার দিকে আমার কাছে পেয়েছি। আমি দিকে ছেড়ে কোথাও যাব না। আমার 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 দিক বেঁচে আছে। তিস্তা, আমি তোমাকে যেতে বলছি তো। আর একটা কথা বলবে না। আর আমার একদম মাথাটা গরম করিও না, ঠিক আছে? আমি তোমাকে অনেকবার বললাম ও তোমার দি না, ও অনুশ্রী লাহিড়ী। যাও।
তিস্তা, তিস্তা, আমার জীবনে এখন শুধু তুমি আর তৃষা, আর কিচ্ছু না, কেউ না। বুঝতে পেরেছো? তিস্তা, তুমি তৃষাকে নিয়ে ঠাকুরের কাছে যাও, আমি নতুন ডালা নিয়ে আসছি। মাম্মাম চলো না, দেখছো তো বাবা রাগ করছে, চলো চলো। এটা কি করে সম্ভব? ও অন্য কেউ কি করে হতে পারে? অন্য কেউ হতেই পারে না। আমার এত বড় ভুল কখনো হতে পারে না, কখনো না। ওটা আমার দি, আমার দি। আমাকে যেভাবেই হোক ওর সাথে কথা বলতেই হবে। আরুষি এখানে কি করছে? ও এখানে কোথা থেকে এলো? আরো চলো, আমাদের বাড়ি যেতে হবে। রাগী আঙ্কেল, ও রাগী আঙ্কেল। সম্রাট বাবু, একে একটু সামলান, একটু শেখান বাইরের লোকের সাথে কিভাবে বিহেভ করতে হয়। ও একটা বাচ্চা বলে আমি কিছু বলছি না, নইলে না। নইলে কি করবেন বলুন? আপনি আপনি যে কতটা নিচে নামতে পারেন আজকে সেটা দেখিয়ে দিয়েছেন আপনি। আর কুৎসিত মনটা না আমার না, আপনার। একটা বাচ্চা এত কিছুর পরেও আপনার এত বকা খেয়েও বারবার আপনার একটু ভালোবাসা পাবে বলে আপনার কাছে ছুটে আসছে, আর আপনি তাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন, বারবার উল্টো পাল্টা কথা বলছে। ওর আসল পরিচয়টা কি সেটা না জেনেই। আসলে কি বলুন তো, আপনি না কাউকে ভালোবাসতে জানেন আর না কারোর ভালোবাসা নিতে জানেন। আজকের পর সত্যি ও আর আপনার সামনে আসবে না। চল আরু। রাগী আঙ্কেল, তুমি খুব পচা, তুমি খুব বাজে। আমি আর কোনোদিনও কিছু চাইবো না তোমার কাছ থেকে, আর কোথাও বলবো না। আরো আজ আপনি আমার মেয়ের মনে কতটা কষ্ট দিয়েছেন আপনি জানেন না, আর এর জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আমার দেরি হচ্ছে, আমার জন্য আমার মেয়ে আর ওয়াইফ ওয়েট করছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আপনার মেয়ে আর আপনার ওয়াইফকে নিয়ে আপনি খুব সুখে থাকুন, এই প্রার্থনাই আমি করি। আপনাকেও আপনার বিয়ের জন্য অল দ্য বেস্ট। উড বি মিসেস লাহিড়ী। অনেক ধন্যবাদ। আপনি প্রার্থনা করবেন আপনি যেমন আপনার মেয়ে আর ওয়াইফকে নিয়ে খুব সুখী হয়েছে, আমিও যেন ওরকম সুখী হতে পারি। ইরাবতী আমার ছিল আর আমারই থাকবে। তোমার জীবনে যেই আসুক না কেন, আকাশের থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো, আমার বিশ্বাস তুমি ভেঙেছো। তুমি জীবনে ভালোবাসা পাবে না, দেখে নিও। চুপ কথা